হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি ফেসবুকে দেখতেছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাকি অনেক উন্নতি হয়েছে, অনেকগুলো ক্যামেরা লাগিয়েছে নাকি একটা ম্যাচে 11টা ক্যামেরা ইউজ করব। তো সেই হিসাবে আজকে আমি বাংলাদেশ ফেডারেশন কাপ মনে হয় চলতেছে, বসুন্ধরা কিংস ভার্সেস মোহামেডানের। আমি ওই ম্যাচটায় কিছুক্ষণ দেখার পরে এমন এমন জিনিস দেখছি ভাই, আমি আপনি বলে বুঝিয়ে পারতাম না ভাই। কি টানেলের ভিতরে ঢুকা যায় বল লইয়া, প্লেয়ারের সাথে যে বল কন্ট্রোল করতেছে, মানে একটা অ্যাঙ্গেল আছে এরকম বলই দেখা যায় না প্লেয়ারের সহিত। মানে কী অবস্থা না, আমরা যারা জেনজি আছি তারা ইউরোপিয়ান মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সিটি, ইউনাইটেড, ওইসব ওগুলোর সাথে ইউরোপের সাথে আমি বাংলাদেশের প্রিমিয়ার লিগের কোনো তুলনা দিতেছি না। অ্যান্ড আপনি যদি আশেপাশে দেখেন, কী বলে আইএলএস মনে হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, তাদের লিগটা যে এত উন্নতি হয়েছে ভাই, তাদের মাঠও আছে প্রত্যেক ক্লাবের, মেবি প্রত্যেক ক্লাবের, আমি জানি না ঠিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুধু ওই মোহামেডানের মনে হয় একটা মাঠ ওদের না, মানে আমি জানি না কাদের মাঠ, কিন্তু বসুন্ধরার যে একটা বসুন্ধরা কিংস অ্যারেনা আছে সেটা জানি। সো আপনি কিভাবে বাংলাদেশ ফুটবল ফ্যানদের, জেনজিদের বাংলাদেশ লিগের খেলা দেখাবেন যদি না আপনি একটা সুন্দর মাঠের ব্যবস্থা করেন, মাঠের মধ্যে যে পাইপ রেখা দিয়ে পানি দেয়, ওই পাইপ দেখা যেতেছে ক্যামেরার মধ্যে। অ্যান্ড ক্যামেরার কোয়ালিটি ভাই মাশাল্লাহ এত সুন্দর ভাই। আমার মনে হয় আমার 4K 60 FPS এই ক্যামেরা দিয়েও, মানে ব্যাক ক্যামেরা দিয়েও আমি এই সমান ভিডিও করতে পারবো। আমার মনে হয় না প্রফেশনাল কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, মানে রেকর্ড করতেছে, খেলা দেখাইতেছে। আমি জানি না কী করতেছে, বাট আমার অপিনিয়ন আমি শেয়ার করতেছি। অ্যান্ড যে প্লেয়ারগুলো দেখলাম বাংলাদেশের, মানে মোহামেডান অ্যান্ড বসুন্ধরা কিংস, তাদের প্লেয়ার ঠিক আছে, বাট এর বাইরে বাকি 6টা না 7টা দল, তাদের প্লেয়ার কীরকম আমরা কিন্তু কেউই জানি না। আমরা জাস্ট জানি বসুন্ধরা, মোহামেডান, দুটো ক্লাব আছে, ভালো ক্লাব, ভালো ভালো প্লেয়ার আনে মাঝে মধ্যে। এদের ছাড়া শুধু 2টা দল প্রত্যেকবার আই থিঙ্ক এই যে লিগ রেস করে, মানে টাইটেল রেস করে। হ্যাঁ, অ্যামেজিং না? মানে আমি 6, 7, 8, 9টা 10 দল নিয়ে খেলবো, কোনো ক্লাবই মানে বুঝতেছি না, ওই মানে 10 নম্বরে থাকলে 10 নম্বরই শেষ করে, 8 নম্বরে থাকলে 8 নম্বরই শেষ করে। ওদের কাজ হচ্ছে জাস্ট খেলা। অ্যান্ড আমি জানি না, যেমন আপনি লা লিগারটা আমি এক্সাম্পল দিই, বা প্রিমিয়ার লিগেরটা সবচেয়ে বেস্ট হইব। প্রিমিয়ার লিগে প্রত্যেকটা টিম, আমি এখন ধরি চেলসি, টটেনহাম, অ্যাস্টন ভিলা, আর্সেনাল, ম্যান সিটি, মানে ওদের ক্লাব লেভেলের কম্পিটিশনটাই না আলাদা। আমি তুলনা করতেছি না, আমি জাস্ট দেখাইতেছি, মানে বোঝানোর চেষ্টা করতেছি আমার তরফ থেকে যে একটা লিগের যদি মান উন্নত করতে হয়, স্টেডিয়ামের যেমন স্টেডিয়াম যেমন থাকতে হইব, তেমন প্লেয়ার থাকতে হইব, তেমন ক্লাবের কম্পিটিশন থাকতে হইব। অ্যান্ড দেন এটা সবচেয়ে বড় ফ্যাক্টর, আপনি যদি ক্যামেরা সিস্টেম না ঠিক করেন, ক্যামেরা যদি মোবাইল দিয়ে রেকর্ড করেন, তাহলে তো আর এই বাংলাদেশ ফ্যান্সদের, যারা জেনজিদের, আপনি তো এই লিগ খেলাম, এই 2 ঘন্টা খেলা তো দেখাইতে পারবেন না। অ্যান্ড কেউ দেখবো না। আমি বোরিং হয়ে গেছি ভাই, 15 মিনিট খেলা দেখে বাইরে হয়ে গেছি। কারণ অ্যান্ড কমেন্ট্রির অবস্থা ভাই আসলে অনেক জঘন্য ভাই। বুঝি না, বাপমার কথা কয়, মানে কই থাকে, কোনতে জন্ম হয়েছে, হোয়াট ইজ দিস ভাই? খেলার মধ্যে থাক, আমি কমেন্ট্রির মতো কমেন্ট্রি কর, মানে উত্তেজনা নাই কমেন্ট্রির মধ্যে। আমার অপিনিয়ন দিতেছি, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো এই ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের কাহিনী। অ্যান্ড আমি জানি না কিন্তু সবচেয়ে খারাপ তা না, কিছু দিক আছে, মানে আগের সিজন থেকে কিন্তু এই সিজনে ক্যামেরার সংখ্যা বাড়ছে, যদি ক্যামেরার কোয়ালিটি যদি সেম থেকে, বাট ক্যামেরার সংখ্যা বাড়ছে। ওই উপরে অ্যাঙ্গেল থেকে দেখা যায়, দেখছি কয়েকটা ফুটেজ লাইভ ম্যাচে এই ফেডারেশন কাপের। অ্যান্ড এগুলো ভালো, মানে আস্তে আস্তে যদি উন্নতি করা যায়, আমি চাই না ওই প্রিমিয়ার লিগ হইতে হইব। অ্যান্ড আমরা সেই এশিয়ার মধ্যে যে আমাদের পাশের দেশ ভারতের যেই লিগের সিস্টেম আছে, সেগুলোকে টক্কর দিতে পারি অ্যাটলিস্ট। ওই পর্যায়ে গেলেই তো আমাদের আই থিঙ্ক হইতেছে। আমাদের এত বেশি তো লাগে না, আমরা প্রিমিয়ার লিগ এগুলো তো হয় না, মানে মাঠেও তো হয় না, এগুলোর সাথে তো কম্পেয়ার হয় না। সাউথ এশিয়ার সাথে কম্পিটিশন করো, স্টেডিয়াম বানাও নতুন, তারা ভালো জানে কিভাবে করে। আমাদের জাস্ট সুন্দর একটা খেলা
উপভোগ করতেই চাই, মানে এটাই হচ্ছে মানে অ্যাজ এ ফুটবল ফ্যান, বাংলাদেশি ফুটবল ফ্যান, মানে আমাদের প্রিমিয়ার লিগটা উন্নত হলে তো আমাদেরই লাভ। অনেক ভালো ভালো প্লেয়ার এবো, অনেক ভালো ভালো প্লেয়ার খেলেও গেছে। আমি একজন প্লেয়ারের নাম জানি বসুন্ধরা কিংসে, রবিনহো মনে হয়, সে এখন আইএসএলে খেলতেছে। সে গত মনে হয় 4-5 সিজন বাংলাদেশের প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলছে। সে অনেক ভালো প্লেয়ার, মানে ব্রাজিলিয়ান লিগেও খেলছে। সো যদি আমরা আমাদের ক্লাবের সেই সামর্থ্য না থাকে অ্যান্ড ধরে না রাখতে পারে, তাহলে এই যে হইব না এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আমরা তো জানি ডাউন হইছে, আরও ডাউন হয়ে যাবো। অ্যান্ড এটাই ছিল আজকে ভিডিও। ভালো না লাগলে আমার কি করার। আল্লাহ হাফেজ।